আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে আমি ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে পাক করব। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি হলুদ মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিছি। তো দিয়া এটা আমি সুন্দর করে কষাবো। দেখেন আমি এটা কষায় নিতেছি সুন্দর করে। আর এইভাবে কষাইয়া তারপর আমি উপরে আলুগুলা দিয়ে দিব। আলুটা দিয়া সুন্দর করে আগে কষাবো। তো আলুটা তো যেহেতু একটু শক্ত, এই জন্য আগে দিছি। আর ভেন্ডিটা আমি পরে দিব। তো দেখেন আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে কষাইতেছি। এইভাবে কষানো। তো এইভাবে সুন্দর করে কষাইয়া পরিমাণ মতো ঝোল দিয়ে দিমু। তো এইভাবে আপনারা বাসায় সবাই খেয়ে দেখবেন, ভালোই লাগে। আর আমি ঢেঁড়সগুলো একটু আমান রাখছি, তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো সুন্দর করে এটা আমি বলক আসার পরে আমি ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটা আগে দিব না, কারণ হইলো ভেন্ডিটা থেকে যে লোটটা বাইরায়, এটা পানিটা গরম হইলে দিলে এটা আর বের হবে না। যে দেখেন আমি এখন দিয়ে দিতেছি। এখন এটা সুন্দর করে, তো আমি এক এক করে দেখেন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর করে। এইভাবে ভেন্ডিগুলো দিয়ে সবগুলা দেওয়া শেষ হইলে আমি সুন্দর করে এটা ডাইকে দেবো। ডাইকে দিলে দেখবেন এটা কত সুন্দর হয়ে যায়। তো আপনারা বাসায় সবাই খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখেন আমি ডাইকে দিছি, যে ডাইকার পরে এই যে দেখেন কত সুন্দর মরিচগুলো উপরে উঠে গেছে। তো এইভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আর ভেন্ডিগুলো আমার অনেক কচি ছিল, খেতে থেকে আমি টাটকা ভেন্ডিগুলো তুলে আনছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এইভাবে মাঝে মাঝেই খাই, আপনারাও খেয়ে দেখবেন। দেখেন চিংড়ি মাছ, আলু, ভেন্ডি তো কত সুন্দর দেখেন হয়ে আসছে। এই ঝোলটা আমার একদম মাখা মাখা হয়ে যাব, তখন আমি নামায় ফেলাইব। তো দেখেন আমি আরেকটু ডাইকে দেবো। ডাইকে দেওয়ার পরে এটা আমি সুন্দর করে হাওয়ায় নেব। এই যে আবারও ডাইকে দিলাম। তো এইভাবে ঝোলটা বেশি রাখা যাবে না, শুকনা শুকনা করে ফেলাবেন। তো দেখেন ঝোলটা কত সুন্দর শুকনা শুকনা হয়ে গেছে, আর একটু পাতিলে লেগেও গেছে। তো এইভাবে সবাই বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে খাইলে অনেক ভালো লাগে। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট কইরা পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, বেশি কিছু আর বলবো না, অনেক কথা বলে ফেলাইলাম। তো দেখেন এই যে ভেন্ডিটা আমার এই যে কত সুন্দর শুকনা শুকনা হয়ে রয়েছে, এই যে দেখছেন। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে খাইয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। আর লার্কির চুলায় রান্না করছি আমরা। লার্কির চুলার রান্নার তো কোনো তুলনাই নেই। লার্কির চুলায় রান্না আরও ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।